আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ও ছাত্রছাত্রী ভাই বোনদের আমার সালাম, আসসালামু আলাইকুম। তো আমরা আজকে পড়ে দেখতে পারতেছি গৃহ নির্মাণে ব্যয় শতকরা হিসাব করো। মানে আমরা যে একটা বাড়ি নির্মাণ করব, এটা হোক টিন সেট, যদি টিন সেট না হয়, যদি হাফ বিল্ডিং হয়, কিংবা ফাউন্ডেশন দিয়ে আপনি 3 তলা 4 তলা 5 তলা বা বহুতল বিশিষ্ট বাড়ি নির্মাণ করবেন, তাহলে আপনার বাড়ির শতকরা কিভাবে আপনার ব্যয়গুলো হবে, এই ব্যয় সম্পর্কে আজকের এই প্রশ্ন। তো বেশি কথা না বলে বোর্ডে চোখ রাখি সবাই। তো বলছে গৃহ নির্মাণে ব্যয় শতকরা হিসাব। তো আমরা নির্মাণ সামগ্রী বাবদ ব্যয়। নির্মাণ সামগ্রী কি? যেমন পাথর, ইট, তারপর আপনার সিমেন্ট, এরপরে আছে আপনার হলো রড ইত্যাদি। এগুলো কি? নির্মাণ সামগ্রী। এগুলো ব্যয় বাবদ কত পার্সেন্ট? আপনার 60%। কত পার্সেন্ট? 60%। এরপরে মজুরি। আপনি যে বাড়িটি নির্মাণ করবেন, এটাতে কি পরিমাণ শ্রমিক কাজ করবে, যে পরিমাণ শ্রমিক কাজ করবে, মোট বাড়ির যে টাকা আপনার আপনি হিসাব করে নিয়েছেন যে আমি 10 লক্ষ টাকা এখানে ব্যয় করব, সেই 10 লক্ষ টাকার, সাপোজ 10 লক্ষ টাকার, 10 লক্ষ টাকার 20% যাবে কোন জায়গায়? এটা হলো আপনার শ্রমিক মজুরি বাবদ ব্যয়। কত পার্সেন্ট? 20%। আচ্ছা, এরপরে ঠিকাদার। আপনি বাড়িটা অবশ্য নিজে করবেন না, কোন একজন ঠিকাদার বা কন্ট্রাক্টরের নিকট আপনি দায়বদ্ধ থাকবেন, মানে তাকে দিয়ে কাজটা করিয়ে নেবেন। তাহলে তার এখানে কি মুনাফা আছে না? অবশ্যই সে অবশ্যই কি আপনার এখানে মুনাফা নেবে। তো কিভাবে মুনাফা নেবে? যে এখানে যে আপনার মোট যে একটা খরচ হবে, ওই মোট টাকার 10% নেবে কে? কন্ট্রাক্টর বা ঠিকাদার। আচ্ছা, এরপরে কার্যনির্বাহে স্টাফ ও প্রাতিষ্ঠানিক ব্যয়। এটা হলো কত পার্সেন্ট? এটা হলো 4.5%। 4.5%। এরপর এরপর দেখবো আমরা যন্ত্রপাতি ও মিক্সার মেশিন বাবদ। আমরা যে এখানে কাজ করব, যে বহুতল বিশিষ্ট যে ভবনে কাজ করব, ওইখানে অবশ্যই আমরা একটা কাজ করব, যখন ছাদ ঢালাই দিব বা বিম ঢালাই বা গেট ফ্রেম বা লিন্টেল ইত্যাদি যখন ঢালাই করব, অবশ্যই আমরা কাজ চেষ্টা করব মিক্সার মেশিনে ঢালাই করার জন্য। কারণ মিক্সার মেশিনে ঢালাই করলে আপনি ইট বালি সিমেন্ট সম আয়তনে এখানে থেকে যায়, যার কারণে ঢালাই বা আমাদের যে ঢালাইটা সুন্দর করে মিক্সার হয়ে গেলে তাহলে আমাদের কাজটা অনেক ভালো হবে। নাহলে হাতে যদি আমরা যদি মিস্ত্রিদের হাতে যদি এগুলোকে আমরা কি করতে থাকি, এই ঢালাই মিশ্রণ তৈরি করতে থাকি, তাহলে এখানে অনেক ত্রুটি থেকে যায়। তাই চেষ্টা করবো আমরা মিক্সার মেশিনে ঢালাই করার জন্য। তো মিক্সার যন্ত্রপাতি ও মিক্সার মেশিন বাবদ ব্যয় হবে 3%। কত পার্সেন্ট? 3%। তাহলে হলো আমার কত? এই হলো মোট 60%, 20%, 10%, 4.5% ও 3%। এবং হলো আকস্মিক ও সম্ভাব্য ও অনির্ধারিত ব্যয়, যা আপনি কোনো সময় ভাববেন না যে আমার এই ব্যয়টা হয়ে যাবে। এই আকস্মিক ব্যয় বা অনির্ধারিত ব্যয়টা আপনাকে ধরে রাখতে হবে। কত? 2.5%। 2.5%। টোটাল যদি আমরা ইকুয়েশন বা যোগ করি, তাহলে হবে 100%। তো আমরা একটা বাড়ি নির্মাণ যখন করব, তখন বাড়ি নির্মাণের সময় অবশ্যই আমরা নিজেকে একটা এস্টিমেট করে দেখব, কিংবা কোনো ইঞ্জিনিয়ার বা পাশে যদি কোনো আপনার অভিজ্ঞ ঠিকাদার বা কন্ট্রাক্টর থাকে, তার সাথে পরামর্শ করবেন কত টাকা লাগবে, এবং সেই অনুযায়ী সে কোন খাতে কত টাকা ব্যয় হবে তার থেকে হিসাবটা সুন্দরভাবে নিতে পারবেন। এবং আমি বলি, যে সাজেস্ট করি, আপনি ভালো একজন ইঞ্জিনিয়ার বা আপনার পরিচিত সুদক্ষ একজন ইঞ্জিনিয়ারের সাথে আপনি কথা বলবেন। বাড়ি নির্মাণ করতে আপনার খুব সহজ হবে এবং অবশ্যই ভালো হবে। কারণ হঠাৎ করে আপনি ইঞ্জিনিয়ার ছাড়া কাজ করবেন, আপনার বাড়িটা কি হবে? বহুতল বিশিষ্ট ভবন, আপনার স্বপ্নের বাড়িটা খুব অল্প দিনে ধসে পড়ে যাবে। তাই চেষ্টা করবেন অভিজ্ঞ ও সুদক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আপনার বাড়ি নির্মাণ করার চেষ্টা করবেন। যাই হোক, সবশেষে আমি একটা কথাই বলব, আমার এই চ্যানেলের পরবর্তী ভিডিও পেতে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে। আসসালামু আলাইকুম।